জরুরি বন্যা তহবিলে টাকা পাঠাতে চান আসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে, তাদের জন্য এই ভিডিওটি। তো আপনারা যদি আসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে টাকা পাঠাতে চান তাহলে আপনাদেরকে প্রথমত তাদের যে লিঙ্কটি আছে সে লিঙ্কে ক্লিক করতে হবে। লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। তো আপনি যদি লিঙ্কে ক্লিক করেন তাহলে আপনি কাইন্ড অফ এরকম অপশনসগুলো দেখবেন। তো এখানে আমার অ্যাকাউন্ট একটি অপশনস আছে, দান করুন অনেক অপশনস আছে, এখানে আরও ইন্টারফেস অনেক কিছু দেখতে পাচ্ছি আমরা। আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা এখানে জরুরি বন্যা তহবিলের এখানে দেখেন লেখা আছে বিকাশ অথবা নগদ মার্চেন্ট, এখান থেকে আপনারা দিতে পারেন। কিংবা আপনারা এখানে নিচের দিকে যদি একটু স্ক্রল করে আসেন তাহলে আপনারা দেখতে পাবেন এখানে অনেকগুলো টাকার অপশনস আছে। তো আপনি এখান থেকে 100 টাকা, 1000 টাকা, 5000, 50,000, 10,000 যে কোনো টাকায় কিন্তু দিতে পারেন আপনার মতো করে। তো আপনি যদি এখান থেকে কোনো টাকা সিলেক্ট করেন, ধরেন আমি 100 টাকা এখানে সিলেক্ট করলাম, তাহলে এখানে অনুদানের পরিমাণ অটো 100 চলে আসবে। যদি আমি এখানে 1000 সিলেক্ট করি তাহলে এখানে অনুদানের পরিমাণ অটো 1000 চলে আসবে। আপনি যদি যে কোনো পরিমাণ অনুদানে ক্লিক করেন তাহলে আপনার মতো করে কিন্তু আপনি একটি অ্যামাউন্ট বসাতে পারবেন। তো আমি অলরেডি টাকা দিয়েছি, আপনাদেরকে বোঝার সুবিধার জন্য আমি এখানে আবারও 120 টাকা ধরেন আমি দিয়ে দেখাচ্ছি। তো আমি এখানে ধরেন 120 টাকা দিতে চাচ্ছি ডেমো হিসেবে আপনাদেরকে বোঝানোর জন্য। তো এখানে আমি নাম সিলেক্ট করব, ধরেন আমি এখানে আমার নাম দিয়ে দিচ্ছি। তো আমি আমার নাম দিলাম, নজরুল ইসলাম। যদি আপনি মোবাইল দিয়ে দেন তাহলে আগে যদি টাকা দিয়ে থাকেন তাহলে সেটা অটো দেখাবে, যেহেতু আমি এখন ল্যাপটপ থেকে দিচ্ছি তো এখানে আমার নামটি অটো দেখাচ্ছে না। এরপর এখানে আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে, আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো আপনি আপনার নাম, মোবাইল নাম্বার এবং অনুদানের পরিমাণ দেওয়ার পর এখানে দান করুন যে অপশনসটি এখানে ক্লিক করতে হবে, আমি ক্লিক করে দিচ্ছি। এরপরে এরকম একটি ইন্টারফেস দেখা যাবে। তো আপনি এখানে কার্ডের মাধ্যমে পে করতে পারেন, মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দিতে পারেন, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও দিতে পারেন। তো আমি এখানে মোবাইল ব্যাঙ্কিংটি সিলেক্ট করে নিব। কার্ডের মাধ্যমে আপনারা দিতে পারেন। কার্ডের মাধ্যমে দিলে এখানে আপনার এন্টার কার্ড নাম্বার দিতে হবে, এখানে আপনার ডেট, সিভিভি এই নাম্বারগুলো দিতে হবে। তো আমি এখানে মোবাইল ব্যাঙ্কিংটাকে চুজ করছি। মোবাইল ব্যাঙ্কিং চুজ করার পর এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন, বিকাশ, রকেট এবং অন্যান্য মোবাইল যে অপারেটরগুলো আছে সেগুলো দেখতে পাবেন, যার মাধ্যমে আমরা টাকা দিতে পারি। তো আমরা এখানে বিকাশটাকে সিলেক্ট করে নিলাম, কারণ আমার বিকাশ অ্যাকাউন্ট আছে তাই। এরপরে যেহেতু আমি আমার মোবাইল নাম্বারটা অলরেডি দিয়েছি, সেই মোবাইল নাম্বারটা আমার এখানে দেখাবে। এবং যেহেতু আমি ডেমো হিসেবে 120 টাকা দিচ্ছি, কারণ আমি অলরেডি টাকা দিয়েছি, তো আপনাদেরকে বোঝানোর জন্য যেহেতু 120 টাকা দিয়েছি তো এখানে আমাকে 120 টাকা দেখাচ্ছে অপশনসে এবং আমার মোবাইল নাম্বারটি দেখাচ্ছে। আমি এটিকে কনফার্ম করে দিলাম। এরপর আমার মোবাইলে একটি বা আপনাদের মোবাইলে একটি ভেরিফিকেশন কোড আসবে, আপনারা এখান থেকে সেই কোডটি বসিয়ে দিবেন। তো আমি আমার ভেরিফিকেশনের কোডটি এখানে বসিয়ে দিচ্ছি। ভেরিফিকেশন কোডটি বসিয়ে দেওয়ার পরে আপনাদের এখানে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে এবং আপনার এখানে পিন দিতে হবে। বিকাশের পিনটি দিয়ে দিলাম আমি, আবার কনফার্ম ক্লিক করতে হবে এবং 5 সেকেন্ডের মধ্যেই আপনার পেমেন্টটি সাকসেসফুল হয়ে যাবে। এরপরে এরকম একটি ইন্টারফেস দেখাবে যেখানে দেখাচ্ছে যে আপনি টাকা দিয়েছেন। এরপরে আপনার ডিটেলসটি চলে আসবে যে আপনি কত টাকা দিয়েছেন। আমি এখানে যেমন 120 টাকা ডেমো হিসেবে দিয়েছি এবং আমার একটি ট্রানজ্যাকশন আইডি দেখাচ্ছে, তারিখ দেখাচ্ছে এবং সময় দেখাচ্ছে আমি কখন টাকাটি দিয়েছি। এরপর আপনি চাইলে হোম পেজে ফিরে যেতে পারেন। এভাবে আপনারা বিকাশের মাধ্যমে বা অন্যান্য নগদ বা উপায় বা আরও যে মাধ্যমগুলো আছে সেই মাধ্যমে আপনারা টাকা দিতে পারেন আসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে বন্যার্থদের জন্য। ধন্যবাদ সবাইকে।